হ্যালো ডেলি ব্লগে আবার সবাইকে স্বাগতম। তো আজকে নিয়ে আসলাম দুটি গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে, একদম নিউ। আর প্রথমে এখানে অ্যাড্রেসটা বলে দিচ্ছি, এটা হচ্ছে গুমতি ত্রিপুরা উদয়পুর মাতাবাড়ি রয়েছে দুন্ডা কালেকশন। একটি হচ্ছে K10 আর একটি রয়েছে ইকো। অনেকদিন ধরে কমেন্ট করছিলাম যে নতুন ইকো নিয়ে আসার জন্য, তো আজকে কিন্তু নতুন ইকো নিয়ে আসি। এটা কিন্তু 2022 মডেল ইকো, আর এটা হচ্ছে 2020-এর K10। তো পূর্ববর্তী দেখবেন, স্কিপ করবে না, পূর্ববর্তী দেখলে পুরো ডিটেল জানতে পারবেন। তাহলে চলুন আজকে ব্লগ শুরু করা যাক। তো ইকোতে আমরা প্রথম শুরু করব। এটা হচ্ছে 2022-এর ইকো, ফার্স্ট ওনার, একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে এবং দেখতে পাচ্ছেন খুবই দারুণ কন্ডিশন রয়েছে। এবং চারো টায়ার কিন্তু একদম ব্র্যান্ড নিউ পাচ্ছেন। এই যে দেখুন টায়ার কন্ডিশন, এবং গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টলি ইস্যু নেই, একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন। এবং ফার্স্ট ওনার রয়েছে, এবং এটা কিন্তু আপনারা যদি ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে রিফাইন্যান্স করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ভিতরের কন্ডিশনটা দেখাই। এই হচ্ছে সিট কন্ডিশন, এই যে দেখুন সিট কন্ডিশন। এবং এটা কিন্তু এসি রয়েছে, এসি মডেল। এই যে দেখুন এসির বটন, এবং এয়ার ব্যাগ রয়েছে, এখানে একটা এয়ার ব্যাগ পাচ্ছেন, আবার স্টিয়ারিং এয়ার ব্যাগ পাচ্ছেন। দুটি এয়ার ব্যাগ রয়েছে গাড়িতে। আর গাড়িটি রান করেছে মাত্র 45,000 কিলোমিটার। এই যে দেখুন একদম ব্র্যান্ড নিউ ইকো 2022-এর। আর এটার আস্কিং প্রাইস হচ্ছে 5,80,000। এটা আস্কিং প্রাইস, নেগোশিয়েশন অপশন তো রয়েছেই। পেছনে বাম্পার কাট পাচ্ছেন, এবং সঙ্গে স্পয়লার পাচ্ছেন, ইন্ডিকেটার সহকারে স্পয়লার পাচ্ছেন, এবং সঙ্গে উইল ক্যাপ পাচ্ছেন, সুজুকির অরিজিনাল উইল ক্যাপ। এবং টায়ার তো দেখতেই পাচ্ছেন, চারো টায়ার নতুন। এই যে দেখুন গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নেই, এবং এখানে ফুটরেসও লাগানো রয়েছে। এই হচ্ছে গাড়ির কন্ডিশন। আশা করি মোটামুটি একটা আইডিয়া নিতে পেরেছেন যে গাড়িটি কি কন্ডিশনে রয়েছে। আবারও বলছি, গাড়ির ডিটেলস, এটি 2022-এর ফার্স্ট ওনার গাড়ি। এবং গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 5,80,000, এবং গাড়িটি রান করেছে 45,000 কিলোমিটার। আর যারা ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে তারা রিফাইন্যান্স করে নিতে পারেন, কোনো টেনশন নেই। এবং এটা কিন্তু উদয়পুর বিগলসের রেজিস্ট্রেশন করানো। এবং এখানে ফগ লাইটও পাচ্ছেন, এই দেখুন এয়ারব্যাগ সহকারে। এবং কোম্পানি সিএনজি প্লাস এসি সব কিছু রয়েছে, এবং সিএনজি কিন্তু রানিং কন্ডিশন রয়েছে। তারপর নেক্সট হচ্ছে অল্টো K10, এটাও 2020 মডেল। দেখতে পাচ্ছেন খুবই দারুণ কন্ডিশন রয়েছে। সামনে ক্রোম গ্রিলের সঙ্গে এখানে ক্রোম গ্রিল লাগানো রয়েছে, এবং হেডলাইট পাচ্ছেন ক্রোম ফিনের সঙ্গে, এবং ফগ লাইটের এখানেও ক্রোম ফিনের সঙ্গে পাচ্ছেন। এবং চারো টায়ার কিন্তু ব্র্যান্ড নিউ, এই যে দেখুন টায়ার, এবং সঙ্গে পাচ্ছেন উইল ক্যাপ হোয়াইট কালার, গাড়ির লোকে ম্যাচ করা। এটার কিলোমিটার চলেছে 58,000 কিলোমিটার। এবং গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 3,65,000। ঠিক আছে, এটার আস্কিং প্রাইস 3,65,000। এই যে দেখুন কম্পিটির সঙ্গে এখানে ব্যাকলাইট পাচ্ছেন, এখানে স্পয়লার পাচ্ছেন, একদম ফুললি লোডেড গাড়ি। অল্টো K10, এই যে দেখেন অল্টো K10, এখানে সুজুকির ব্র্যান্ড নেম রয়েছে। গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নেই। ভিতরের কন্ডিশনটা দেখাই আমি। এই হচ্ছে ভিতরের কন্ডিশন। সিটগুলো কিন্তু একদম ব্র্যান্ড নিউ, এবং সঙ্গে কিন্তু এখানে কিন্তু এয়ার ব্যাগ রয়েছে। এটাতে এয়ার ব্যাগ পাচ্ছেন, কোম্পানি হচ্ছে সিএনজি। গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নেই, আমি পুরো গাড়ি দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন কোথাও কোনো ক্রাইসিস নেই, একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে। যারা নাকি অল্টো K10 খুঁজছেন তারা এই গাড়িটা নিতে পারেন। একদম দারুণ কন্ডিশন রয়েছে। এবং ইঞ্জিন কন্ডিশনটা আমি একটু দেখাই দিই। এই যে দেখুন ইঞ্জিন কন্ডিশন, যেহেতু কোম্পানি হচ্ছে সিএনজি, এখানে সিএনজির মিটার পাচ্ছেন, এবং এসির পাইপ রয়েছে, এবং ইঞ্জিনে কিন্তু ফুললি ফ্রেশ কন্ডিশনে রয়েছে। যেহেতু আজকে দুইটা গাড়ি, তাই ইঞ্জিনটা দেখালাম। বেশি গাড়ি থাকলে এতগুলো দেখানো যায় না। আপনারা সবসময় কমেন্ট করেন যে সবকিছু দেখানোর জন্য, কিন্তু সবগুলো দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এই যে দেখুন পেছনের দুটাই একদম দারুণ কন্ডিশন রয়েছে। তো আবারও বলছি গাড়িগুলোর ডিটেলস। অল্টোটার 2020 মডেল অল্টোটা, এটা হচ্ছে 3,65,000, এটা আস্কিং প্রাইস। আর রান করেছে 58,000 কিলোমিটার। অল্টো K10টা কোম্পানি হচ্ছে সিএনজি প্লাস এসি তো রয়েছেই। আর ইকোটা হচ্ছে 2022 মডেল, এটাও ফার্স্ট ওনার রয়েছে। এটার কিলোমিটার রান করেছে 45,000, মাত্র 45,000 কিলোমিটার রান হয়েছে। আর এটার আস্কিং প্রাইস হচ্ছে 5,80,000। ঠিক আছে, দুটোটা কিন্তু রিফাইন্যান্স অ্যাভেলেবল রয়েছে,
যারা নাকি ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে তারা রিফাইন্যান্স করে নিতে পারেন, কোনো টেনশন নেই। ঠিক আছে, তা তা আবার এখানে ভিডিও শেষে আবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি। এখানে অ্যাড্রেসটা হচ্ছে গুমরি, ত্রিপুরা, উদয়পুর, মাতারবাড়িতে। ঠিক আছে, তো বন্ধুরা আজকাল ব্লগ আমি এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।